গরমে ছুটির পরে সোমবার খুলেছে বিদ্যালয়, আর প্রথম দিনেই বারাসাত পুরসভার ৩৫টি বিদ্যালয় পৌঁছালো না মিড ডে মিলের চাল। এই পরিস্থিতিতে ছাত্রদের মুখে মিড ডে মিলের খাবার তুলে দিতে নিজেদের উদ্যোগে চাল কিনে মিড ডে মিলের খাবার তুলে দিলেন পূর্ব বারাসাত উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, তাদের মিড ডে মিলের চাল নেই আগেই পুরসভাকে জানানো হয়েছিল। সকাল থেকে একাধিকবার যোগাযোগ করলেও মিড ডে মিলের চাল পাঠাতে ব্যর্থ হয়েছে পুরসভা। পরবর্তীতে নিজেদের উদ্যোগেই চাল কিনে মিড ডে মিলের ব্যবস্থা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। যদি এই বিষয়ে বারাসাত পুরসভার মিড ডে মিলের চাল বন্টনের দায়িত্বে থাকা আধিকারিক জানান, পুরসভার ফিনান্স আধিকারিক এই চাল বন্টনের দায়িত্বে ছিলেন। তিনি কয়েকদিন আগেই স্টোর রুমে নতুন করে তালা দিয়ে চাবি অন্য ব্যক্তিদের হাতে হস্তান্তর করেছে। ফলে বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিলের চাল পৌঁছানোর কথা থাকলেও তাও পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে পুরসভা। বারাসাত পুরসভার পুরপ্রধান জানিয়েছে, গোটা বিষয় তার নজর রয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে এবং যদি কোনো গাফিলতি থাকে ফিনান্স অফিসারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুরসভার এই টানাপোড়েনের জেরে সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়ারা। আদৌ এই সমস্যা কাটিয়ে বিদ্যালয়গুলিতে কবে পৌঁছাবে মিড ডে মিলের চাল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এটা খুব আনএক্সপেক্টেড আমার কাছে। আমি সকাল থেকেই ফোন করে যাচ্ছি মিউনিসিপ্যালিটিতে। একদিন থেকে শুনলাম যে এক ম্যাডাম যিনি দায়িত্বে ছিলেন তিনি বলেছেন যে অন্যকে দায়িত্ব ছিল কি একটা ফরম্যাট নাকি নতুন কি করতে হবে বা কোনো একটা ফরমেশন নতুন চেঞ্জ হচ্ছে, তার ভিত্তিতে এটা কিন্তু কিছু একটা মাঝখানে আটকে যাচ্ছে কোনো একটা অর্ডার বা কিছুতে। সেটা আমাদের জানার কথা নয়, জানা কাম্যও নয়। আমাদের টার্গেট হচ্ছে, সকাল থেকে অনেক চেষ্টা করলাম মিউনিসিপ্যালিটিতে, তারাও বলছে না একটা নতুন ফরমেশন আসছে, ফরম্যাট তৈরি করতে হবে, এক্ষুনি স্যার এইভাবে দেওয়া যাবে না। আপনি, আমি বললাম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, অন্তত আমাদের এক বস্তা চালের একটু ব্যবস্থা করে দিই। প্রথম দিন যদি মিড ডে মিলটা না হয়, এটা তো খুব বাজে বার্তাটা যাবে সাধারণ মানুষের কাছে। তারা তো এসে আমার কাছে কৈফি হচ্ছে, আমি কি বলবো, তাহলে মিড ডে মিলটা আজকে বন্ধ করে দিই ওদের বললাম। এই আলোচনার ভিত্তিতে তখন ওরা বলছে যে না, তাহলে দেখুন কি করবেন, না আপনারা ডিসিশন দিন। তখন আমরা মোটামুটি নিজেরা সিদ্ধান্ত নিলাম যে না, প্রথম দিন এসছে, কি করা যাবে, তাহলে আমরা স্কুল থেকে একটা উদ্যোগ নিই করে আমরা মোটামুটি কিছু চাল কিনে অল্প কিছু আজকের মতো করলাম। সকাল থেকে বহু স্কুল যারা মিড ডে মিলে রান্নার দায়িত্বে আছে আমাকে ফোন করেছে, আর আমি তাদেরকে চাল পৌঁছাতে ব্যর্থ হয়েছি। তার কারণ হচ্ছে যে আমার কাছে আগে মিড ডে মিলে গোডাউনের চাবি থাকতো। গত দুদিন ধরে আমাদের বারাসাত পৌরসভার এফও সাহেব সেই চাবি নতুন করে দুটো তালা লাগিয়ে, সেই নতুন দুটো চাবি, একজন আমাদের হচ্ছে অমর বৈরাগী, সে আমাদের স্টোর ইনচার্জ, তার হাতে একটা চাবি হ্যান্ডওভার করেছে। আর একটা চাবি যে ডিএম অফিসের ডাটা অপারেটর আছে সুমন, তার কাছে হ্যান্ডওভার করেছে। এই বিষয়ে কিন্তু এফও সাহেব, আমি ওই দপ্তরের মিড ডে মিল ইনচার্জ, আমার সাথে কোনো রকম আলাপ আলোচনা করেনি। আমি প্রথমে সকালে শুনেছি, আমি যে স্কুলের আমি সভাপতি সেই স্কুলে চাল ছিল না, পরবর্তীকালে কিনে নিতে হয়েছে। এবং যেটা খবর পেলাম, আমি ডিপার্টমেন্টে খবর নিয়ে, যে চাবিটা সঠিক কার কাছে চাবি থাকতো, আমাদের কর্মচারী, তার কাছে চাবি নেই। এবং আমার খুব সম্ভবত এফও ফিনান্স অফিসার নিজে দায়িত্ব নিয়ে কারো কাছে চাবি দিয়েছেন, না চাইলে আমাদের ইনফরমেশন ছিল না। এবং পরবর্তীকালে জানতে পারলাম যে প্রায় 35টি স্কুলে চাল যায়নি। আমার নিজের স্কুলে যায়নি, আমি কিনে দিয়েছি, বাদবাকি 35টি স্কুলে যায়নি। এবং আমি চেয়ারম্যানকেও বলেছি এবং পৌরসভার স্টাফদেরও, বড়বাবুকেও ডেকে বলে দিয়েছি যে ইমিডিয়েট যেন মিড ডে মিলে চাল যায়। যদি কোনো রকম অসুবিধা থাকে সেটা ইনফরমেশন করুক। কিন্তু এখন পর্যন্ত এফও কোনো ইনফরমেশন দেয়নি। তবে এক্সিকিউটিভ অফিসার নিজের সিদ্ধান্ত নিয়েছেন যে যাদের হাতে চাবি ছিল তাদের হাতেই চাবি দিয়ে আবার যেন কাজটা চালু করা যায়, কারণ তারা খুব ভালো কাজ করছিল। এবং যদি কোনো অফিসার এর জন্য দায়ী থেকে থাকে, নিশ্চয়ই তার বিরুদ্ধে শাস্তি নেবে।